মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেল 6 মাসে তিনি যে বক্তব্য রাখছেন, অনেকেই ভাবছে তিনি আওয়ামী লীগ ঘরোয়া হয়ে গেছে, কিন্তু বিষয়টা তা না। তিনি যে বক্তব্য রাখেন ওয়াইটলি, দিস ইজ লজিক্যালি। এবার তিনি যে থিওরিটা নিয়ে আসছে, দিস ইজ পারফেক্ট। বাজারে কোনো পণ্য যদি খারাপ থাকে সেটা ব্যবহার করা উচিত নাকি জোরপূর্বক ব্যান করে দেওয়া উচিত? আপনারা কমেন্টে জানাবেন। তবে আমি মনে করি সেটা কাস্টমারের ব্যবহার না করাই উচিত। কেননা যদি কাস্টমার ব্যবহার না করে, প্রতিষ্ঠানের মালিক লালবাতি জ্বালায়া এমনিতেই নাই হয়ে যাবে। আর যদি সেটাকে জোরপূর্বক ব্যান করা হয়, আর এই ব্র্যান্ডকৃত পণ্যের দিকে কিন্তু মানুষের আকর্ষণ থাকে, মানে মানুষের আকর্ষণ আরও বেশি। তো বিষয়টা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, মানে জাতীয় নির্বাচনে নিষিদ্ধ করা হবে কি হবে না? তো বিএনপি এর পক্ষে দ্বিমত যে নিষিদ্ধ করা হবে না। জাতিসংঘ বলছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে না, তাহলে গণতন্ত্রের পথে বাধা। তবে সমন্বয়করা বলছে যে হয় আওয়ামী লীগ থাকবে নয় আমরা থাকব। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে অবজার্ভ করে জানা গেছে যে সমন্বয়করা থাকবে না, পরিস্থিতি বুঝে। কি কারণে? পরিস্থিতি বলতেছে যে বিএনপিও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, জাতিসংঘ পক্ষে না। তো রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবে? তার মানে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, যেহেতু কেউ নিষিদ্ধের পক্ষে না। তো এই সূত্রে তো সমন্বয়করাই নাই হয়ে যাবে, যেহেতু সমন্বয়করা নিজের মুখেই বলছে হয় আওয়ামী লীগ থাকবে নয় আমরা থাকবো। তো এই বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, তিনি আগেও বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে আমরা নিষিদ্ধের পক্ষে না। তো চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, গণতান্ত্রিক নীতি অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আসন্ন নির্বাচনে একেবারে নিষিদ্ধ করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছে দেশের জনগণ। খুব সুন্দর বক্তব্য। আমি আগেও বলেছি জনগণ সিদ্ধান্ত নেবে। আমি বরাবর বলছি বিএনপি উদার গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের নীতি অনুসরণ করি, বিশ্বাস করি, অনুশীলন করি এবং সেগুলো মেনে চলি। অতীতেও আমরা তাই করেছি। বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংকালে তিনি এই মন্তব্য করেছেন, মানে এই বক্তব্যটা বিএনপি কার্যালয়ের সামনে তিনি দিচ্ছেন। বিএনপি বিশ্বাস করে কোনো দলকে নিষিদ্ধ করা হবে কে কাজ করতে পারবে বা কাজ করতে পারবে না, এটা আসলে স্পেসিক্যালি আইন করে এটা ঠিক করা দায়িত্ব তাদের না। জনগণ সিদ্ধান্ত নিবে, জনগণ নির্ধারণ করবে কোন দল দেশে থাকবে, মাঠে থাকবে, কোন দল থাকবে না, কোন দল নির্বাচনে অংশ নিবে, কোনটা নির্বাচনে অংশ নিবে না। আওয়ামী লীগকে বিএনপি সমর্থন করে কিনা, মানে প্রশ্নের জবাবে, সাংবাদিকের প্রশ্নের জবাবে আওয়ামী লীগকে বিএনপি সমর্থন করে কিনা, মানে নিষিদ্ধের জন্য সমর্থন করে কিনা, তিনি বলছেন আমি আগেও বলেছি জনগণ সিদ্ধান্ত নেবে, আমরা পক্ষে না বিপক্ষে সেটা বড় কথা নয়, জনগণের বিষয়টাই জরুরি। তিনি অত্যন্ত সুন্দর বক্তব্য রাখছে, লজিক্যালি। জনগণ চাইলে ভোট দিবে, নাহলে দিবে না। একসময় কিন্তু বলে অনেক আগের ঘটনা, জামাত একা নির্বাচন করছিল, করার পর 3টা আসন পাইছে। তার মানে কি জনগণ আওয়ামী লীগকে বিএনপিকে ভোট দিয়ে দিচ্ছে। তো আওয়ামী লীগ নির্বাচন করুক, বিএনপির মতামত হচ্ছে এটা, জনগণ যদি চায় তাকে ভোট দিবে, না চাইলে দিবে না, অন্যজনকে দিয়ে দিবে। তো সেটাকে কেন জোরপূর্বক ব্যান করব? খুব সুন্দর বক্তব্য। সেটাকে তো ব্যান করার দরকার নাই। তারা যদি ফ্যাসিস্ট হয়, তারা যদি খুনি হয়, জনগণ তাদেরকে বরখাস্ত করবে, তো এমনিতেই বন্ধ হয়ে যাবে, তারা নির্বাচনে ফেল হবে। তাহলে সেটাকে বন্ধ করার পক্ষে বিএনপি না। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আগে দেখেছি যে জামাতকে মানে নিষিদ্ধ করা হয়েছিল রাজনৈতিক দল হিসাবে। এখন যদি আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, অদূর ভবিষ্যতে বিএনপিকে যে নিষিদ্ধ করা হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? হতেও পারে। তো এইসব বিষয় চিন্তা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, জনগণ যদি চায় আওয়ামী লীগকে, যে আওয়ামী লীগ ভালো করছে, আওয়ামী লীগ কাজ করছে, আওয়ামী লীগকে ভোট দিবে, তো দেও, আওয়ামী লীগ নির্বাচন করুক, সমস্যা কোথায়? আর যদি জনগণ না চায়, তারা এমনিতেই ফেল। তো এখানেই শেষ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখা যাক বর্তমান সরকার
এই অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নেয়, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।